এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়িটাকে তছনছ করে দেয়। এই ইঁদুর বাড়ির নানান রকম দামি দামি জিনিসপত্র, বই খাতা, কাপড় জামা সবই কেটে টুকরো টুকরো করে দেয়। আবার আমাদের খাবারের মধ্যেও এই ইঁদুর মুখ দেয়। আর এই ইঁদুর থেকে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসি, যেটা খেয়ে ইঁদুর বাড়ির কোনো একটা কোণায় মরে পড়ে থাকে। আর পরবর্তীকালে সেটা আর আমরা খুঁজেই পাই না, তখন পুরো বাড়িটায় গন্ধে ভরে যায়। আর এই গন্ধটা কিন্তু আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক, আর এত দুর্গন্ধ যে একদমই সহ্য করা যায় না। তো আজ আমি তোমাদের জন্য এমন একটা সহজ পদ্ধতি নিয়ে এসেছি, যেটা খেয়ে ইঁদুর মরবে না, বরং বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরাও যদি বাড়ি থেকে ইঁদুর না মেরে তাড়াতে চাও, তাহলে আজকে আমার এই পদ্ধতিটি অবশ্যই প্রয়োগ করো। তো আজকে আমি ইঁদুর তাড়াবার জন্য ব্যবহার করব যে কোনো একটা ছোট গুটকা বা জর্দা। এই গুটকা বা জর্দা আমাদের শরীরের পক্ষেও খুবই ক্ষতিকারক, আর ইঁদুরের জন্যেও খুবই ক্ষতিকারক। আর এই গুটকা বা জর্দার যে একটা কড়া যে গন্ধ থাকে, সেটা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তো চলো এই গুটকা বা জর্দা আমরা কিভাবে ব্যবহার করলে ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেটাই আজকে আমরা দেখে নিই। তো তার জন্য এখানে যে কোনো একটা পাত্র নিয়ে নাও, যেটা তোমরা কোনো কাজে ব্যবহার করো না। সেই পাত্রের মধ্যে ছোট একটা পাত্র নিয়ে তার মধ্যে এই যে গুটকাটা আছে সেটা দিয়ে দেব। তো আমি এখানে খুব ছোট সামান্য একটু জর্দা বা গুটকা নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কত কম পরিমাণে আছে। এটা যদি একবার ব্যবহার করো তাহলে ইঁদুর বাড়িতে একদমই থাকবে না, একবার খেলেই ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো এর জন্য কিছু জিনিস আমাদেরকে দিতে হবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা। আটার বদলে তোমরা বেসন বা ময়দা ব্যবহার করতে পারো। সামান্য একটু এখানে ঘি দিতে হবে। বাস এই 3টে জিনিস দিলে ইঁদুর বাড়ি থেকে একদম বেরিয়ে যাবে। এই আটা আর ঘি যে একটা গন্ধ, ঘিয়ের যে একটা গন্ধ, সেটা ইঁদুর খাবার জন্য দৌড়ে আসবে। আর আটা তো খেতে ইঁদুর খুবই ভালোবাসে। আর এই যে গুটকা আমরা দিয়েছি, এই গুটকার গন্ধ কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারে না। এবার এই 3টে জিনিসকে ভালো করে কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, যাতে সব জিনিসগুলো যেন সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। আর এই গুটকা যখন ইঁদুরের পেটে যাবে, তখন ইঁদুরের অস্বস্তি বোধ হবেই। আর এই অস্বস্তি বোধের জন্যই ইঁদুর কিন্তু এদিকে সেদিকে ছুটে বেড়াবে। আর এদিকে সেদিকে ছোটাছুটি করতে করতে ইঁদুরের জল তেষ্টা পাবে, আর তার জন্যই ইঁদুর কিন্তু ঘরে আর থাকবে না, বাইরে জলের খোঁজে বেরিয়ে যাবে। তো যখনই তোমরা ইঁদুর তাড়াবার জন্য কোনো জিনিস ব্যবহার করবে, জল কিন্তু বাড়িতে এতটুকুও রাখলে হবে না যেখানে ইঁদুর মুখ দিতে পারে। এবার সামান্য একটু জল দিয়ে যেমন আমরা আটা মাখি, ঠিক সেরকমই এটাকে মেখে নিতে হবে। একটু শক্ত করেই মাখবে, খুব বেশি নরম করার দরকার নেই। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে না নিয়ে এসে এরকম একটু সামান্য ঘরোয়া জিনিস দিয়ে যদি আমরা ইঁদুর তাড়িয়ে দিতে পারি, তাহলে ইঁদুর মেরে ইঁদুর ঘরে পচাবার কোনো প্রয়োজন নেই। দেখো কত সুন্দর এরকম মেখে দিয়ে তারপরে এটাকে আমরা একদম ছোট্ট ছোট্ট বড়ির মতন বল তৈরি করে নেব, যাতে ইঁদুরের খেতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছ এরকম লম্বা করে দেখো ছোট্ট ছোট্ট আমি বল কেটে নিচ্ছি। আর এই বলগুলো যদি ইঁদুর 2 থেকে 3টে খেয়ে ফেলে, তাহলে গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি যে বাড়িতে আর ইঁদুর তোমরা দেখতেই পাবে না। দেখো এরকম বলগুলোকে কেটে তারপর এগুলোকে ছোট ছোট যে কোনো শেপ দিয়ে নিতে পারো, চ্যাপ্টা করে দিতে পারো, এরকম গোলও করে দিতে পারো। একটা তো ইঁদুর খাবেই, আর একটা খেলে ইঁদুরের মন ভরবে না, তখন আর একটা ইঁদুর খেতেই যাবে। কেননা এর মধ্যে যে আমরা ঘি আর আটার ব্যবহার করেছি, সেটা কিন্তু ইঁদুরের খেতে খুবই ভালো লাগবে। আর ঘিয়ের যে গন্ধ, সেটা তো ইঁদুরের খুবই প্রিয়, সেজন্য ইঁদুর তো ছুটে আসবে ঘিয়ের গন্ধে যে কোথায় খাবারটা পড়ে আছে। আর সেই খাবারটা খেলে ইঁদুর কিন্তু বাড়িতে আর থাকতেই পারবে না। তো দেখো সব বলগুলোকে এইভাবে হাত দিয়ে আমি প্রথমে গোল করে নিচ্ছি। আর এগুলো এইভাবে গোল করে নিয়ে এগুলো কখন ব্যবহার করবে? যখন বাড়িতে সবাই ঘুমিয়ে পড়বে, তখন।
তখনই কিন্তু ইঁদুর বাইরে থেকে আসে বাড়িতে খাবারের খোঁজে। আর তখনই যদি এই বলগুলো দিয়ে দাও তাহলে ইঁদুর খাবেই খাবে। তো দেখো এখানে কতগুলো বল হয়েছে। আর যেখানে যেখানে মনে হচ্ছে যে ইঁদুর আসতে পারে বা ইঁদুর এদিকে এদিকে এই সব জায়গাগুলোতে ঘোরাঘুরি করে, তো সেই জায়গাগুলোতেই কিন্তু এই বলগুলো দিতে হবে। যেমন ধরো এই যে গ্যাসের টেবিলের নিচে তো ইঁদুর আসেই খাবারের খোঁজে, আর কিছু না কিছু খাবার পড়েই থাকে এই গ্যাসের টেবিলের নিচে। তো এই গ্যাসের টেবিলের নিচে যদি দিয়ে দাও তাহলে ইঁদুর খাবেই খাবে, বা এই গ্যাসের টেবিলের ওপরেও দিতে পারো। তবে হ্যাঁ, যখনই এই খাবারটি দেবে তখন কিন্তু পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ইঁদুরের উৎপাত কিন্তু ততই কম হবে। ঘর যত নোংরা থাকে ততই কিন্তু ইঁদুরের উৎপাত বাড়ে। তো দেখো এখানে এইভাবে যে কোনো নিচে, মানে যে কোনো খাটের নিচে হোক, আলমারির নিচে হোক বা ফ্রিজের নিচে হোক, যে কোনো জায়গায় এইগুলো দিয়ে দিতে পারো যেখানে যেখানে ইঁদুর আসে খাবারের খোঁজে। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।